আমি আরও একবার লাইভে এলাম সঙ্গীতার সঙ্গে। একটু আগে আমি লাইভে এসেছিলাম, তো এখানে ওই কথাগুলোর সঙ্গে আরও দু একটা কথা যোগ করতে চাই। দেখুন, প্রথমেই বলি, কেউ পরীক্ষা দিতে চায় না, এটা কিন্তু ফ্যাক্ট। কেন 15,403 জন, সে যে মঞ্চেই হোক, যে সংগঠনের সঙ্গে থাকুক, সে কিন্তু পরীক্ষা দিতে চায় না। কিন্তু সরকার বা কোর্ট আমাদেরকে এই বাধ্য করছে এই এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে। সেখানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা কিন্তু এই আপনারা অ্যাপ্লিকেশন বলুন বা অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো কিন্তু আমরা করতে বাধ্য হচ্ছি। তো সে তারই গেজেটকে আটকানোর অনেক বা গেজেটকে মডিফাই করার অনেক চেষ্টা আমরা করেছি হাইকোর্টে, কিন্তু সেখানে ঘুরপথে, কোনোটা সোজা হবে, কোনোটা ঘুরপথে, কিন্তু সেটাতে আমরা সেইভাবে সাফল্য লাভ করিনি। তো যাই হোক, নোটিফিকেশনে কিছু শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য 2016 SLSTতে ছিলেন, তারা তাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটু অনিশ্চয়তা তৈরি হচ্ছিল যে তারা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, বা যদি করেও ফেলে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা। তো অলরেডি আজকে আমরা চেয়ারম্যানের সঙ্গে 45-50 এই যে নাম্বারের যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। উনি বলেছেন যে এটা ওনারা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং আমাদের কাছ থেকে কিছু তথ্য চেয়েছেন। আমরা সেই তথ্যগুলো প্রোভাইড করার চেষ্টা করছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা বিএড ইন স্পেশাল এডুকেশন, সেটা অন্যান্য 2016 সালে যেসব চাকরি করতেন তারা এতদিন ধরে চাকরি করছেন ওই বিএড দেখিয়ে, এবং অন্যান্য রাজ্য সরকার এই বিএডটাকে মান্যতা দেয়, এবং এসএসসিও বিভিন্ন আরটিআই করে এগুলোর অ্যাকসেপ্টেন্স বা এগুলোর গ্রহণযোগ্যতা বিভিন্ন সময় জানিয়েছে, এবং এনসিটিও জানিয়েছে যে বিএড ফ্রম এনসিটি এবং বিএড ফ্রম আরসিআই দুটো ইকুইভ্যালেন্ট। তো সেই সমস্ত তথ্য সম্বলিত জিনিসগুলো আমরা আজকে ওনার হাতে একদম ফাইল করে তুলে দিয়েছি। এবং এই দ্বিতীয় বিষয়, উনি এই বিষয়ে আগামীতে গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেই মিটিংয়ে উনি বিষয়টা পজিটিভ নোটেই তুলবেন বলেছেন, এবং এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, এ নিয়ে আমরা পজিটিভ থাকতে পারি, এই বার্তা দিয়েছেন। আর 3 নম্বর যেটা, যে ভ্যাকেন্সি যে ব্যাপারটা রয়েছে, অনেক সাবজেক্টে ভ্যাকেন্সি 0 হয়ে গেছে, অনেক সাবজেক্টে এই ভ্যাকেন্সি অনেকটা পরিমাণে কমে গেছে। উনি বলেছেন যে পরবর্তীতে ভ্যাকেন্সিগুলো আপডেট হবে, এবং এখন যে ভ্যাকেন্সি, এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো ওনারা জানিয়েছেন, এবং আমরা রিভিউর বিষয়েও ওনাদেরকে বারবার অনুরোধ করেছি যে রিভিউ যাতে আমাদের পক্ষে যায়, আমরা যাতে কোনোরকম পরীক্ষাতে বসতে না হয়, এবং আমরা যাতে রিভিউয়ের মাধ্যমে স্কুলে আবার ফিরে যেতে পারি, তার জন্য ওনাদের কাছে যতটা অনুরোধ করার, যতটা দাবি করার আমরা দাবি জানিয়েছি, অনুরোধ করেছি। উনি বলেছেন, এবার দেখা যাক কতটা কি হয়। কিন্তু আমরা যখনই কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সেই সব রকম সমস্যা নিরসনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা সচেষ্ট হচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই অনুরোধ জানিয়ে আমরা আজকের লাইভটি শেষ করলাম। ঠিক আছে।